দিঠি কত গিফট পেয়েছিস? হ্যাঁ দেখি গিফটগুলো একবার দেখি। দেখো এখানেই তো আছে। ওমা এমন করে বলছিস যেন তোর কোনো ইন্টারেস্ট নেই। গিফটগুলো একটাও এখনো খুলিসনি? কালকে খুলবো সব, এখন আর ভাল লাগছে না আমার। কি ব্যাপার অনিন্দা, তুমি মাঝরাতে ভাবে পাইচারি কেন করছো? বারণ আছে? দেন আই এম সরি, মানে পাইচারি করা বারণ? অনিন্দা তুমি আজকাল আমার সব কথা আর ভীষণ উল্টো মানে ধরছো। আমি কি তাই বলেছি? আমি বলছি যে আমি এত বড় একটা সেলিব্রেশন করলাম, আমার এত ধকল গেল, তুমি একবার আমাকে থ্যাঙ্কস বলেছো বলো? আই এম ভেরি সরি। আমি থ্যাংক ইউ বলতে ভুলে গেছি। মানে কিভাবে থ্যাংক ইউ বললে তুমি খুশি হবে? হাত জোর করে থ্যাংক ইউ বলে খুশি হবে? মানে সারা সন্ধে প্রত্যেকটি গেস্ট তো তোমায় ধন্য ধন্য করেছে তোমার এই সেলিব্রেশনের জন্য। আমি আসলে বুঝতে পারিনি যে তোমায় আলাদা করে ধন্যবাদ জ্ঞাপন করতে হবে। আই এম ভেরি ভেরি সরি। না কিন্তু আমার সিরিয়াসলি মনে হয় যে তোমার আমাকে আলাদা করে ধন্যবাদ দেওয়া উচিত ছিল, কারণ তোমার বউ যেটা করতে পারেনি আমি তো সেটা করে দেখিয়ে দিলাম, তাই না? তোমার বউ দিঠির জন্মদিন এত বড় করে কখনো সেলিব্রেট করেছে? দিঠি তুই বল, ওই বাড়িতে তোর মা তোর জন্মদিন এত বড় করে কখনো সেলিব্রেট করেছে? জুন আন্টি, আমাদের বাড়িতে তো কখনো জন্মদিন এত বড় করে সেলিব্রেট করার চল ছিল না। মা সারাদিন নানা রকম রান্না করতো, সন্ধেবেলা আমার কিছু বন্ধু বান্ধব আসতো, পিসিমণি পিসিমশাই আসতো, বাস এটাই আমাদের সবার জন্য হতো। আর মা এত বড় করে জন্মদিন সেলিব্রেট কিভাবে করতো? মায়ের কাছে তো এত টাকা থাকতো না কখনো। এটা না টাকার ব্যাপার না, এটা একটা ইচ্ছের ব্যাপার। তোর মা তোর পাপাকে কখনো বলেছে যে তোর রেজাল্ট এভাবে সেলিব্রেট করতে চায়? আচ্ছা ঠিক আছে, রেজাল্ট না হয় নাই করলো, তোর জন্মদিন এভাবে সেলিব্রেট করতে চায় কখনো বলেছে? জুন, আমাদের বাড়িতে কিরকম ভাবে জন্মদিন পালন করা হতো সেটা তুমি খুব ভালো করে জানো। মাঝে মাঝে তুমি সেখানে থেকেছো। আমাদের ওখানে কখনোই বাইরের লোকজন এত বড় বড় হই হই করে জন্মদিন সেলিব্রেট করা হয়নি। শ্রীময়ী যেটুকুনি করতো আন্তরিকভাবে করতো, যা ওর ক্ষমতার মধ্যে থাকতো সেটাই করতো। আমার খুব ঘুম পাচ্ছে জুন আন্টি, আমি ঘুমোতে যাচ্ছি আজকে। ঠিক আছে, তোর গিফট যদি তুই দেখতে না চাস আমার কি দরকার আছে বল? আমি ভাবলাম তুই বাচ্চা মেয়ে এতগুলো গিফট পেয়েছিস, তোর হয়তো ভালো লাগবে। আচ্ছা দিঠি, তোর কি মন খারাপ? মানে মায়ের শরীর খারাপ বলে কি মন খারাপ? তোর বাবারও দেখছি মুড অফ হয়ে আছে। আমার মতো মেয়ের যদি মায়ের জন্য মন খারাপই হতো জুন আন্টি, তাহলে তো আমি মাকে অতগুলো কথা শোনাতেই পারতাম না। মায়ের দেওয়া খাবারটাও তো আমি নিইনি, ফিরিয়ে দিয়েছি। তোমার সামনেই তো মাকে আমি এত অপমান করলাম। খুশি হওনি তুমি? মানে তোর মাকে তুই অপমান করলে আমি খুশি হই? আমি তোকে শিখিয়ে দিয়েছি যে তুই তোর মাকে অপমান কর, আমি তোকে বলেছি যে তুই তোর মাকে অপমান কর, তুই আমাকে এত বড় কথা বললি কেন? আমি সে কথা বলিনি। তুমি বলছো মায়ের শরীর খারাপ বলে আমার মন খারাপ কিনা, আমি সেজন্য বলেছি। কি জানি বাবা, তোদের বাবা মেয়ের ভাবগতিক আমি তো কিছু বুঝতে পারছি না। কিছু মনে করিস না দিঠি, আমার মনে হয় তোরা একটু বেঈমান প্রকৃতির আছিস, না হলে এত সহজে এত কিছু কেউ ভুলে যেতে পারে না।
আরে শুধু শুধু মেয়েটাকে খারাপ কথা বলছো কেন? কি বেইমানি করেছো? আমি বা কি বেইমানি করেছি? আরে তোমার সামনেই তো দেখলে একটা অসুস্থ মানুষকে গাড়ি পর্যন্ত আমি বের করে দিইনি তোমার জন্য। হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট? ওসব গাড়িটা ওরা নিতেও না। জিজ্ঞেস তো করেছো? হ্যাঁ, অফকোর্স মানুষ হিসেবে জিজ্ঞেস করেছি, মানবিকতার খাতিরে জিজ্ঞেস করেছি। মানুষটার 104 জ্বর ছিল। আমি যদি আজকে জিজ্ঞেস না করতাম শ্রীময়ীকে, একটা কথা মনে রেখো, তার মানে আমি আমার মানবিকতা হারিয়ে ফেলেছি। কোনোদিন আমিও তোমাকে জিজ্ঞেস করতাম না তোমার বিপদে। করবো না। আই এম শিওর ইউ ডোন্ট ওয়ান্ট দ্যাট। কি বলতে চাইছো কি তুমি? কিছু না, অনেক রাত হয়েছে, শুয়ে জেঠিমা যা শুয়ে পড়। পাপা, বেটা বল। মাকে আজকে খুব টায়ার্ড লাগছিল। আমার মনে হয় যে মায়ের শুধু জ্বর হয়নি, কিছু একটা কঠিন অসুখ হয়েছে। তুমি একবার খোঁজ নিয়ে দেখো না। হ্যাঁ বেটা, যাও শুয়ে পড়ো। গো। তোমার মার সামান্য একটু জ্বর হয়েছে বলে তোমরা গলে গেলে। দেখো, যদি জ্বরই হবে তাহলে বাহাদুরি করে খাবারটা নিজে নিয়ে আসার তো কোনো দরকার ছিল না, কাউকে দিয়ে তো পাঠিয়ে দিলে পারতো। আসলে না, এগুলো সব খুব লোক দেখানো ব্যাপার, তোমরা এগুলো বুঝবে না। যার স্বামী তাকে ডিভোর্স দিয়েছে, যার মেয়ে তার কাছে থাকে না, সে বোকার মতো নিজে হাতে রান্না করে খাবার নিয়ে এসে হাজির হবে কেন বলো তো? আসলে কি বলতো, এগুলো খুব সস্তার নাটক। মানে তোমার মা যে ক্লাসের মেয়ে, তার পক্ষে এই সস্তার নাটক করাটা খুব মানে স্বাভাবিক, সেটা ওকে মানায়। দেখো দিদি, ওর যদি খাবার পাঠানোরই ইচ্ছে থাকতো তাহলে ওপরে থেকে এতগুলো লোক এসছে, যে কোনো লোককে দিয়ে তো খাবার পাঠিয়ে দিতে পারতো। কি জানো তো দিদি, তুমি আসলে তোমার মাকে রিফিউজ করেছো, সেই জন্য তোমার মা তোমার অ্যাটেনশন ড্র করার চেষ্টা করছে। এত ঘৃণা, শ্রীময়ীর প্রতি তোমার এত রাগ, ওয়াই? কেন এই রাগ, এই ঘৃণা? তো শ্রীময়ীর হওয়ার কথা তোমার প্রতি। তার একটা লজিক্যাল কারণ আছে। শ্রীময়ী সবকিছু হারিয়েছে তোমার জন্য। নো, আই এম নট অ্যাকিউজিং ইউ, আমি জাস্ট শ্রীময়ীর পয়েন্ট অফ ভিউ থেকে কথাটা বলছি। ইজ ইট নট? তোমার কিসের রাগ? আরে আমি করেছি তো, যা করার আমি করেছি, সমস্ত কিছুর জন্য আমি দায়ী। তো শ্রীময়ীটা ভাবতে পারে যা করার তুমি করেছো, বিকজ অফ ইউ। তার স্বামী ছেড়ে চলে গেছে, তার সংসার ভেঙে গেছে, তার মেয়ে তাকে ছেড়ে চলে গেছে, বিকজ অফ ইউ। এটা তো শ্রীময়ীর ভাবার কথা, কিন্তু সেটা কোনোদিন তোমায় অ্যাকিউজ করেনি, তোমার প্রতি এতটুকুনি ঘেন্না দেখায়নি, রাগ দেখায়নি। Why you? Why? নাকি তোমার মনে হচ্ছে যে শ্রীময়ীর ভালো মানুষের কাছে, তার গুডনেসের কাছে তুমি হেরে গেছো, ইউ ফিলিং গিল্টি, সেই জন্য তুমি এইভাবে রিঅ্যাক্ট করছো? মানে ইজ ইট নট? কি বললে? কি বললে? কি বললে? আরেকবার বলো, কি বললে? কিছু না, শুয়ে পড়ো। অনিন্দদা, শ্রীময়ীর যদি এতটাই গুডনেস, তুমি শ্রীময়ীকে ছেড়ে আমার কাছে এলে কেন? আমি তোমাকে আসতে বলিনি। তোমার মতো লোকেরা না কখনো কখনো মনে মুখে এক হবে না।
বৌদি সারা জীবন বিহিরিদের মতন থাকলো, অন্তত তার চিকিৎসাটা রাজার মতন হোক। তোর আপত্তি আছে? হ্যাঁ আছে পিসেমশাই, আমার মার ব্যাপারে তুমি এত ব্যস্ত হয়ে পড়ো সেটা আমার পছন্দ নয়। এই তুমি কি বলতে চাইছো কি? তোর যদি বিয়ে না হয়ে থাকতো আর তোর স্ত্রী এখানে যদি না বসে থাকতো, এমন একটা চড় মারতাম না, একটা দাঁতও আস্ত থাকতো না। তোর মতন অনেক বেয়াদবকে আমি ঠিক করেছি, আর এখনো করার ক্ষমতা রাখি।